নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো একদম অন্যরকম স্বাদের ডিমের একটা অপূর্ব রেসিপি। এটা স্বাদে গন্ধে কিন্তু একদম অতুলনীয়। ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার জন্য। ডিমের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে ডিম নিয়েছি আর আলু নিয়েছি, যেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ডিমটা আমি সেদ্ধ করে নেব। ডিম আর আলু আমি আলাদা আলাদাভাবে সেদ্ধ করে নেব। দেখো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিমের খোসাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চিরি করে কেটে নিয়েছি। আর দেখো কি কি মশলা আমি এখানে ব্যবহার করব। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। সব কিছু আমি কিন্তু এখানে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি। দেখো এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন দিলাম গোটা ধনে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিলাম এখানে সামান্য একটু জয়িত্রী, আর দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, যেগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম। এবার এইগুলো আমি একটু ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলো ভেজে নিতে হবে। এখানে আমি কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে রান্নাটা করে দেখাবো। খেতে কিন্তু অপূর্ব হয়, তাই বলবো স্কিপ না করে রান্নাটা পুরোটা দেখার জন্য। দেখো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু এই মশলাগুলো ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এই মশলাগুলো ঠান্ডা হতে থাক, ঠান্ডা না হলে তো মিক্সিং জারে আমি ব্লেন্ড করতে পারবো না। দেখো মশলাগুলো ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে দেখো ওইখানে আমি যে পেঁয়াজটা ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ভেজে নেব। এই পেঁয়াজটার আমি একটু বেরেস্তা করে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বলবো একটা লাইক দিয়ে দিতে। দেখো এই সময় পেঁয়াজের বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। বেরেস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতটা তেল ব্যবহার করব না, তার জন্য অল্প একটু তেল আমি তুলে রাখলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ। এরপরে আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলো লাল লাল করে ভাজবো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। অনেকে হালকা ভেজে ডিম রান্না করে, কিন্তু এরকমভাবে একটু লাল লাল করে ডিম যদি ভেজে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে ডিমগুলো তুলে নিয়ে ওর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো সেদ্ধ করার পরে ভাজছি। তোমরা যদি চাও তাহলে আলুগুলো সেদ্ধ না করেও কিন্তু রান্নাটা করতে পারো। দেখো আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তারপরে অন্যদিকে দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। দেখো মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আলু ভাজা ওই তেলের মধ্যে আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব তেলের মধ্যে 1 টিস্পুন চিনি। তেলের মধ্যে এরকম যদি চিনি দিয়ে রান্না করা হয় তাহলে তরকারির কালার কিন্তু ভীষণই সুন্দর হয়। চিনিটা দিয়ে তেলের সাথে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু তরকারির কালার হবে ভীষণই সুন্দর। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট। এবার মশলার পেস্টটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা কষিয়ে নেব।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার জলটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলার ব্যবহার করব না, যেহেতু আমি প্রথমেই গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম। একবার হলেও এরকমভাবে ডিম রান্না করে দেখতে পারো, আশা করছি সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, তারপর একটু মশলাটা নেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 4-5 মিনিট পরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। আলু আর ডিম একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আলু আর ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলু, ডিম, মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট পরে যখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। যে কোনো কষিয়ে নেওয়া রান্না যদি আমরা এরকম গরম জল ব্যবহার করি, তাহলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু ভীষণই সুন্দর হয়। তাই অবশ্যই এই রান্নাগুলোতে গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়। এবার জলটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা ফুটিয়ে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর ভেজেও নেওয়া ছিল, তাই আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা রান্না করে নেব। দেখো, সমস্ত কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে 5 মিনিট পরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এবার এই বেরেস্তাগুলো দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই সময় কিন্তু বেরেস্তাগুলো দিতে হবে, আর বেরেস্তাগুলো দেওয়ার জন্য এই ডিম রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি ফাইনালি উপর থেকে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার ধনেপাতাটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও আমি 2-3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের অপূর্ব স্বাদের ডিমের একটা রেসিপি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই আমি গরম গরম সার্ভ করব। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। সকলের বাড়িতেই তো ডিম হয়ে থাকে, কিন্তু একবার অনুরোধ করব এইরকমভাবে ডিমের রেসিপিটি তৈরি করে দেখতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। খুব সহজেই কিন্তু এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটি বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।